আজকের ক্লাসটি হলো এসি লিস্টের জিওগ্রাফি সিলেবাসের ভলকানো থেকে ফার্স্ট ক্লাস। আজকের এই ক্লাসে মূলত আমি ভলকানো কি এবং ভলকানোর ফলে যে সমস্ত পদার্থ বাইরে বেরিয়ে আসে সেগুলি কি নামে পরিচিত তা দেখে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলো এখন আমরা দেখে নিচ্ছি এই ভলকানো অর্থাৎ আগ্নেয়গিরি কি। আশা করি তোমরা সকলেই এই আগ্নেয়গিরি সম্পর্কে অবগত। চলো একবার আমরা দেখে নিই। ভূঅভ্যন্তরের ম্যাগমা যখন শিলাস্তরে ফাটল তৈরি করে ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসে তখন ওই ম্যাগমা উঠে আসার প্রক্রিয়াকে বলা হয় ভলকানিজম এবং অগ্নুৎপাতের উৎসগুলিকে বলা হয় আগ্নেয়গিরি অর্থাৎ ভলকানো। তোমরা এই ছবিতে ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এই যে শিলাস্তর, এই শিলাস্তরের নিচে অবস্থিত ম্যাগমা যখন শিলাস্তরের মধ্যে ফাটল তৈরি করে ভূ অভ্যন্তরের বাইরে বেরিয়ে আসে তখনই তাকে বলা হয় আগ্নেয়গিরি। এবং এই অগ্নুৎপাতের সময় ভূ অভ্যন্তর থেকে বিভিন্ন ধরনের পদার্থ বাইরে বেরিয়ে আসে, যেমন সেগুলি গ্যাসীয় হতে পারে, কঠিনও হতে পারে। এখন আমরা দেখে নিই এই অগ্নুৎপাতের সময় ভূ অভ্যন্তর থেকে যে সমস্ত গ্যাসীয় পদার্থগুলি বের হয়ে থাকে সেগুলি কি কি। যেমন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়াম ক্লোরাইড, বোরিক অ্যাসিডের বাষ্প, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাষ্প। আর এই সমস্ত গ্যাসীয় পদার্থগুলির মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো জলীয় বাষ্প, প্রায় 90%। এখন তোমরা দেখে নাও ফিউমারল কি। ফিউমারল হলো আগ্নেয়গিরির ছিদ্রপথ দিয়ে যদি জলীয় বাষ্প ও বিভিন্ন গ্যাস ঘন ধোঁয়ার মতো বাইরে বেরিয়ে আসে তখন তাকে ফিউমারল বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবে আলাস্কার কাটমাই আগ্নেয়গিরি। এই আলাস্কার কাটমাই আগ্নেয়গিরিতে অসংখ্য ফিউমারল লক্ষ্য করা যায়, আর এর জন্যই এই আলাস্কার কাটমাই আগ্নেয়গিরিকে ভ্যালি অফ 10,000 স্মোক বলা হয়ে থাকে। এখন তোমরা দেখে নাও মফিটিস কি। মফিটিস হলো সাধারণত আগ্নেয়গিরির ছিদ্রপথ দিয়ে যদি প্রচুর CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে বেরিয়ে আসে তখন তাকে মফিটিস বলা হয়। এরপর তোমরা দেখে নাও সলফারটা আসলে কি। যখন আগ্নেয়গিরির ছিদ্রপথ দিয়ে প্রচুর গন্ধক মিশ্রিত বাষ্প ও সালফার নির্গত হয় তখন তাকে বলা হয় সলফারটা। এরপর হলো স্যাফিয়নি। স্যাফিয়নি হলো অগ্নুৎপাতের সময় যদি বোরিক অ্যাসিডের বাষ্প নির্গত হয় তখন তাকে বলা হয় স্যাফিয়নি। আর এই অগ্নুৎপাতের সময় ভূঅভ্যন্তর থেকে যে নির্গত তরল পদার্থ বেরিয়ে থাকে তাকে আমরা ম্যাগমা বলে থাকি। কিন্তু কখন ম্যাগমা ও কখন লাভা বলা হয়ে থাকে তা তোমরা একটু দেখে নাও। যখন ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকে তখন তাকে ম্যাগমা বলি, আর যখন ভূপৃষ্ঠের বাইরে ম্যাগমা বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়ে থাকে। আর এই ম্যাগমার মধ্যে সিলিকা, অ্যালুমিনিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম এই সমস্ত উপাদানগুলি অক্সাইড রূপে অবস্থান করে। তোমরা মনে রাখবে এই ম্যাগমার মধ্যে যে সমস্ত পদার্থগুলি অক্সাইড রূপে অবস্থান করে তার মধ্যে সিলিকাই হলো প্রধান। আর এই সিলিকার পরিমাণের তারতম্য অনুযায়ী ম্যাগমা বা লাভাকে 3টে ভাগে ভাগ করা যায়। যেমন দেখো ক্ষারকীয় ম্যাগমা, মধ্যবর্তী ম্যাগমা, আম্লিক ম্যাগমা। এবং প্রতিটি ম্যাগমা সম্পর্কে আমাদের আবার ডিটেলসে জানতে হবে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই প্রতিটি ম্যাগমা সম্পর্কে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।